আজকে খিচুড়ির আয়োজন হচ্ছে, বোনা খিচুড়ি। এটা হচ্ছে বাসমতি চাউল। তার এখানে পেঁয়াজ, রসুন, তারপর টমেটো, মরিচ, আদা আর এই খাসির মাংসগুলো দিয়ে আজকে পাকানো হবে বোনা খিচুড়ি। তেল দিয়ে দিলাম, ব্যাস। আদা কুচি, রসুন, মাশাআল্লাহ। পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ, টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে আপনার এখন ঢেকে রাখবো। একটু নেড়ে দিচ্ছি। আসলে পাক করতে অনেকেই ভালোবাসেন, তার মধ্যে আমি একজন। লবণ দিয়ে দিলাম, তারপরে এখন ঢেকে দেব। মিক্স মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এটার ভিতরে হলুদ, গুঁড়ো মরিচ, জিরার গুঁড়ি, যা যা আছে, লং, এলাচি, দারচিনি সব একসাথে। মোটামুটি কষানি হয়ে গেছে, এখন মাংসগুলা দিয়ে দেব। মাশাআল্লাহ, মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এখন এটাকে দম দেওয়া হবে। মাংস হওয়ার পরে যাই না চাউল দেওয়া হবে। পানি দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে একটা টমেটো পেস্ট। এটা হয় কি, আপনার ভালো একটা কালার আসে আর আপনার স্বাদও কিছুটা বৃদ্ধি পায় এটা দেওয়ার ফলে। এই জন্যেই আপনার বিরিয়ানিতে এটা, বোনা খিচুড়িতে এটা ইউজ করা হয়। সুন্দর একটা কালার আসবে। আমাদের আজকের বোনা খিচুড়ির মাংসটা কষানো হচ্ছে, খাসির মাংস। টমেটোর চচের কারণে এই কালারটা আসছে। জোস। আরও কিছু পানি দিয়ে দেওয়া হচ্ছে। একসাথে কষানো হয়ে গেলে চাউল দিয়ে দেবেন ইনশাল্লাহ। খাসির গোশতগুলো প্রায় হয়ে গেছে। চাউলটা দিয়ে দিচ্ছি, ভাজা চাউলগুলো ভেজে দিলে আপনার দেখা যাচ্ছে খিচুড়িটা জরজরে হয়, এই জন্যই ভেজে দেওয়া। সব কিছুই দেওয়া শেষ। অবশিষ্ট কিছু টমেটো ছিল, ওগুলো রেখে দিয়েছি, এখন দিব। পানি দিয়ে দিতে হবে একদম ভরপুর। তারপরে দমে দিয়ে দিব ইনশাল্লাহ পরেরটা। মাশাআল্লাহ, আমাদের বোনা খিচুড়ি প্রায় কমপ্লিট। এই যে খাসির পিস, তারপরে এই যে বড় বড় করে রাখা হয়েছে। আর হয়তো বা 5 মিনিটে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কালারটা জোশ আসছে মাশাআল্লাহ। এই কালারটা আসছে মূলত আপনার টমেটোর যে সসটা দিছে সেটার কারণে।